পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে একদিন করল সরকার। এক্সকেভেটরে ভাঙল দখল, প্রাণ ফিরে পেল মুক্তেশ্বরী। মনিরামপুরে 5 মোবাইল কোর্টে কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা। মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ট্রাম্প পুতিনের পর এবার চীন সফরে শাহবাজ শরীফ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্নাদেব রাত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। পশ্চিমবঙ্গের সরকারের পালাবদল হতেই ঈদের ছুটিতে কাটছাট করল বিজেপি সরকার। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2026 সালের শুরুতে ঈদ উপলক্ষে 2 দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে সরকার পরিবর্তনের পরপরই নতুন প্রশাসন সেই সিদ্ধান্তে পরিবর্তন আনল। শনিবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পি.কে. মিশ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জানান, কোরবানির ঈদে একদিনই ছুটি থাকবে। আগামী 28শে মে ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের পাশাপাশি সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতেও জোর দিচ্ছেন নতুন সরকার। ফাঁকিবাজি, অতিরিক্ত ছুটির সংস্কৃতি কমিয়ে দ্রুত জনসেবা নিশ্চিত করার বার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মীদের অফিসে উপস্থিতির সময় নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাধারণত বছরের শুরুতেই সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চলাকালে প্রকাশিত তালিকায় বকরি ঈদের জন্য 26 ও 27শে মে এই 2 দিনের ছুটি রাখা হয়েছিল। তবে শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার 1 দিনের ছুটি রাখা হয়েছে। এই সিদ্ধান্তের পর সরকারি কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, সামনে দুর্গাপুজোর দীর্ঘ ছুটির তালিকাতেও কি কোনো কাটছাট আসতে পারে কিনা। যশোরের চাষড়া ইউনিয়নের ভাতুরিয়া এলাকায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর মুক্তেশ্বরী নদীর অবৈধ দখল উচ্ছেদে নেমেছে গ্রামবাসী। ঝুড়ি কোদালের পাশাপাশি এক্সকেভেটর দিয়ে 3 দিন ধরে খনন কাজ চালিয়ে নদীর 2 প্রান্ত এক করে দেওয়া হয়েছে। এতে বিলের পানি নদীতে নামতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র নদী ভরাট করে প্লট তৈরি করেছিল। পরে বিষয়টি প্রকাশ্যে এলে প্রশাসন তদন্ত করে নদী পুনর্খননের সিদ্ধান্ত নেয়। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে কাজ আটকে ছিল। জেলা জজ আদালত সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে দখল উচ্ছেদে অংশ নেয়। স্থানীয়দের আশা, নদী খনন সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হবে এবং প্রায় 4000 বিঘা কৃষি জমিতে আবারও 3 ফসলি চাষাবাদ সম্ভব হবে। যশোরের মনিরামপুরে অবৈধভাবে কৃষি জমি খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে শনিবার দিনভর অভিযান চালায় উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার ভূমি মাহিন দায়ান আমিনের নেতৃত্বে হরিহরনগর ও রোহিতা ইউনিয়নে পরিচালিত 5টি মোবাইল কোর্টে একজনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 2 জনকে মোট 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে একাধিক স্থান থেকে এক্সকেভেটর মেশিনের 6টি ব্যাটারি জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। বারৈখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। তিনি বলেন, ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উপজেলার 16টি ইউনিয়ন ও 1টি পৌরসভার 309টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, কুইজ সহ 30টি বিষয়ে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই 4 দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চীনের হাংজু শহরে পৌঁছান তিনি। মধ্যপ্রাচ্য সংকট, শান্তি প্রচেষ্টা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে বেইজিং। চীন বলছে, যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা তারা সমর্থন করে। এর আগে গত 2 সপ্তাহে চীন সফর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 24শে মে রাশিফল। মেষ রাশির কাজের ক্ষেত্রে গতি থাকবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। নতুন কাজ শুরু করার সুযোগও আসতে পারে। অতিরিক্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আর্থিক বা পেশাগত ভুল হওয়ার সম্ভাবনা আছে। বৃষ রাশির দিনটি তুলনামূলক স্থিতিশীল। পুরানো কোনো কাজ বা পরিকল্পনা শেষ করার ভালো সুযোগ রয়েছে। দীর্ঘদিনে ঝুলে থাকা সমস্যা এড়িয়ে গেলে পরে তা বড় আকার ধারণ করতে পারে।
মিথুন রাশির যোগাযোগ, আলোচনা ও নতুন মানুষের সঙ্গে পরিচয়ের জন্য আজ ভালো দিন। গুজব বা অসম্পন্ন তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে এবং একাধিক কাজ একসাথে করতে গিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। কর্কট রাশির পারিবারিক পরিবেশে শান্তি বজায় থাকবে এবং কাছের মানুষের সহযোগিতা পাবেন। অতিরিক্ত আবেগ বা সংবেদনশীলতা ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল করতে পারে। পুরানো বিষয় নিয়ে বেশি চিন্তা করলে মানসিক চাপ বাড়বে। সিংহ রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস সহকর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে। কন্যা রাশির পড়াশোনা, পরিকল্পনা বা অফিসের কাজে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। বিশ্লেষণ ক্ষমতা ভালো কাজ করবে। অতিরিক্ত খুঁতখুঁতে ভাব বা ছোট ভুলে বেশি মনোযোগ দিলে বড় সুযোগ মিস হতে পারে। তুলা রাশির সম্পর্ক ও সামাজিক যোগাযোগে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। সিদ্ধান্ত নিতে দেরি করলে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে এবং অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা ক্ষতির কারণও হতে পারে। বৃশ্চিক রাশির আত্মবিশ্বাস বাড়বে এবং লক্ষ্য পূরণের পথে অগ্রগতি হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে নিয়ে যেতে পারে। কারোর ওপর অযথা সন্দেহ সম্পর্কে খারাপ করতে পারে। ধনুরাশির ভ্রমণ, শিক্ষা বা নতুন পরিকল্পনায় অগ্রগতির সম্ভাবনা আছে। মানসিকভাবে কিছুটা স্বস্তি অনুভব করবেন আজ। পরিকল্পনায় অপ্রত্যাশিত বাধা আসতে পারে এবং অসতর্কতা বা পরিকল্পনার ঘাটতির কারণে সময় নষ্ট হতে পারে আজ। মকর রাশির কাজে ধৈর্য ও পরিশ্রমের ফল ধীরে ধীরে আসবে। দায়িত্বশীলতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অতিরিক্ত কাজের চাপ শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি করতে পারে। কুম্ভ রাশির সৃজনশীল কাজ ও নতুন আইডিয়া সাফল্যের সম্ভাবনা আছে। সবার উপর বেশি নির্ভর করা বা অন্ধবিশ্বাস করা ক্ষতির কারণ হতে পারে। সিদ্ধান্তে বাস্তবতার ঘাটতি থাকতেও পারে। মীন রাশি আধ্যাত্মিক চিন্তা ও মানসিক শান্তির দিকে ঝোঁক বাড়বে আজ। আবেগের বশে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে এবং বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি ভেসে গেলে গুরুত্বপূর্ণ সুযোগও হারাতে পারেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।